ঘড়িতে বাজে এখন 5:40। তো বাবানের জন্য দেখো দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। বাবান করছে ব্রাশ। তো বাবানকে খাইয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। ওর টিফিন করার জন্য একটু চাউমিন বানিয়ে নিলাম। তারপরে দেখো বাবানকে নিয়ে স্কুলে চলে এসেছিলাম, মাঝে আর আসা হয়নি। তো বলতে পারো নিজের দোষেই আজ রাস্তায় দাঁড়িয়ে আছি আমি এভাবে। কারণ হচ্ছে আমি আসার সময় তখনও মেঘ ছিল না আকাশে অতটা, তো ওই জন্যই আমি আর কি ছাতাটা সঙ্গে নিয়ে আসিনি। আর বাবানকে স্কুলে ছাড়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এতটাই বৃষ্টি পড়ছে আমাকে দাঁড়াতে হলো আর কি। এই যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, আর একটু বৃষ্টিটা কমলে আর কি বেরিয়ে পড়ব। তো এই বৃষ্টি মনে হচ্ছে অত সহজে থামবে না আর কি। তারপরে একটু কমতেই মানে আস্তে পড়তে টিপটিপ করে দৌড়ে চলে এসেছি এই পর্যন্ত। আবার বৃষ্টি খুব জোরে শুরু হয়েছে আর কি। তো এই যে ঢুকে পড়েছি আমাদের বাড়িতে যাওয়ার গলিতে আর কি। খুব জোরে বৃষ্টি পড়ছে, আমি ভিজেও গিয়েছি অনেকটা। তারপরে এখানে দাঁড়িয়ে পড়েছি। এই দেখো আবার একটু আসতে হলে আর কি আবার বাড়ির দিকে যাব। তো সকালে দেখো কত বড় বিপদে পড়লাম ছাতাটা না নিয়ে। তো এবার চলে এসেছি বন্ধুরা বাড়িতে। এখন বেজে গিয়েছে তাও প্রায় 7:15-20 হয়ে গেছে আর কি। তো যাই হোক বন্ধুরা, ভিজে গিয়েছিলাম আসতে আসতেই। তো নিজের দোষেই তো হয়েছে বললাম, ছাতাটা নিয়ে যাইনি আর কি। তো যাই হোক চলে এসেছি। সকালে তো আর ব্রাশ করা হয় না তাড়াহুড়োই, কারণ বাবানকে দুধ জাল দিয়ে খেতে দেওয়া। তারপরে মাঝে মধ্যে টিফিনও বানাই, দেখেছো চাউমিন বানিয়ে দিয়েছি টিফিনে। তো এখন এই ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে যে কিছু জামা কাপড় আছে আর কি, গরম জল বসিয়ে দিয়েছি, অনেক কাঁচা ধোয়া সেরে নেব। এখন অবশ্য বৃষ্টিটা থেমে গেছে, জানি না বেলার দিকে রোদ বেরোবে না, কিন্তু কয়েকটা জামা প্যান্ট আছে ওগুলো কাচতেই হবে আর কি। আর আমিও ভিজে গিয়েছি, কুর্তিটা আছে। তো গরম জল বসিয়েছিলাম দেখো। তো গরম জলটা বালতিতে ঢেলে নিয়েছি বন্ধুরা। আর অল্প কিছু বাসন আছে, খুব বেশি নয়। তো বাসনগুলো মেজে কাপড় কেচে একবারে স্নান করে এখান থেকে উঠবো। তো বসে পড়েছি, একদমই দাঁড়াইনি। স্কুল থেকে এসে আর কি চেঞ্জ করেই চলে এসেছি। তো বন্ধুরা আজ হচ্ছে তোমাদের কী বার সেটাই বলা হয়নি। আজ হচ্ছে বন্ধুরা সোমবার। বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আমার নতুন একটি ব্লগে। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো তোমাদের বললাম যে কাঁচা ধোয়া করবো, বাসন মাজবো, তারপর স্নান করে উঠবো আর কি। তো বন্ধুরা সবাই সঙ্গে থেকো আর দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। তো এই দেখো আমি জামা কাপড়গুলো মানে এই যে বালতিতে ভিজিয়ে দিলাম আর কি, গরম জল করে। আর গরম জল করে ভেজালে না খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর দেখো আমার এই বসার টুলটা আর কি ভেঙে গিয়েছে এক সাইডটা। তো হঠাৎ করে সেদিন ভেঙে গিয়েছিল, তো ওটাতে বসতে না ভীষণ ভয় পাচ্ছি। কেন বলো তো, বসলেই জানি মনে হচ্ছে পড়ে যাবো আর কি। তো সবসময় তো মনে থাকছে না যে টুলটা ভেঙে গেছে আর কি। তো এরকম মাঝে মধ্যে সরে গিয়ে টুলটা সরে যাচ্ছে আর কি বসলে আর কি। তো টুলটা কতক্ষণ ওইভাবে বসবো, ওই জন্য টুলটা সরিয়ে দিয়ে দেখো এখানে বসে বাসনটা মাজছি আর কি। তো চলো বন্ধুরা সঙ্গে থেকো, দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো। তো এগুলো এদিকে কাঁচা ধোয়া হয়ে গেল, আর এই দেখো ধুয়েও নিলাম। এখন মেলে দিয়ে আসবো।
রোদ তো আকাশে নেই, বৃষ্টি হয়েছে জানো। তো তাও ভাবছি মেলে দেবো, জানি না বৃষ্টি আবার পড়বে কি না। আকাশ তো পরিষ্কার এখনও হয়নি, মেঘলা আকাশ আর কি। তো দিয়ে আসি, যতটা জল ঝরবে ততটাই ভালো আর কি। তো আবারও শুরু হয়ে গেছে বন্ধুরা বৃষ্টি, সব তুলে নিয়ে এসেছি ভিজে অবস্থাতেই আবার। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি, অনেকটা দেরি হয়ে গেছে, এখন বেজে গিয়েছে তাও বন্ধুরা 10টার বেশি, অনেকটা পরেই এলাম তোমাদের সামনে আবার। চুলটা এখন এই যে ঝেড়ে নিচ্ছি, শ্যাম্পু করে চ্যান করেছি, আর বাবানকে আনতে যেতে হবে কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে আছি। তো তখন স্নান করে এসে আর কি বিছানা তোলা ছিল, সেগুলো আর শেয়ার করলাম না তোমাদের সাথে। তো টুকিটাকি কাজ করেছি, খেয়েছি, চাউমিন করেছিলাম সেটাই ছিল, একটু চা মুড়িও খেয়েছিলাম, সঙ্গে চা বিস্কুট আর কি। তো খেয়ে দিয়ে দেখো এখন বেরোবো, কুর্তি পরেছি। তো বাবানকে গিয়ে নিয়ে আসি, পরে আবার কথা হবে, সঙ্গে থেকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, বাবানকে স্কুল থেকে আনার পথে দুটো লেবু কিনে নিয়ে এসেছি, বাতাবি লেবু। আর এই যে বাবান বলছিল আর কি খাবে, তো লেবুটা ভীষণ টক করে, বাবা আমার পুরো শরীরটা যেন ঝাড়া দিয়ে উঠলো আর কি। তো টক, এতে একটু নুন চিনি দিয়েই বাবানকে মেখে দেবো। বাতাবি লেবু খাওয়া খুবই ভালো, আর এবছর খাওয়াও হয়নি, দুটো একসঙ্গে নিয়ে এসেছি আর কি, খেতে ভালোবাসে তো। তারপরে দেখো আকাশে কতটা ঝলমলে হয়ে গেছে, রোদ বেরিয়েছে। তো আমি এই যে সব জামাকাপড় তুলে রেখেছিলাম, ঘরেও মেলার সময় পাইনি আর কি। তো এগুলো রোদ বেরিয়েছে যেহেতু, আমি এখন বাইরে দিয়ে দেবো সব মেলে। আর তারপরে দেখো এই ঘরে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে আলুটা ছাড়িয়ে নিলাম, এবার আলুটা ধুয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। তো ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিলাম। আর আজকে রান্নাবান্না তেমন কিছু করব না, সেদ্ধ ভাতই করবো আর কি। কারণ অনেকটা দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে বলতে পারো। ওই জন্যই ভাবছি রান্নাটা বসিয়ে দিয়ে একটু ঘরে কাজ করবো। ভাতটা ঘরে বসিয়ে দিয়ে গেলাম, আর এখন যাবো বেডরুমে। তো এই যে চলে এসেছি, আর বাবান দেখো স্কুল থেকে এসে খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি এ ঘরের কাজবাজগুলো এখন করে নেব বন্ধুরা। তোমাদের বললাম রান্না বান্নার কোনো ঝামেলা নেই আজকে। আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, ও ঘরে হচ্ছে আর কি, ইন্ডাকশানের টাইমটা কম করে এসেছি, আর এ ঘরের কাজগুলো শুরু করে দিচ্ছি। তো সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। আর বাবান কিন্তু এখনও স্নান করেনি, ঘুম থেকে উঠলেকে স্নান করাতে হবে। তো সব কিছু বাদ দিলেও না, এই সব কাজগুলো একদিনও বাদ দেওয়া যায় না, কেমন জানি লাগে আর কি। আর কি বলো তো, সংসারের কাজ গুছিয়ে করাটা না একটা ইচ্ছে, বা এটা একটা প্রতিভাও বলতে পারো। এটা কেউ কাউকে শিখিয়ে দেয় না, এটা নিজের থেকেই আর কি আসে। তো
এই কাজগুলো কি বলো তো বন্ধুরা, ইচ্ছে না থাকলেও দেখবে অনেক সময় করা হয় না। না, আজকে করিনি, কালকে থাক, আজকে আর করবো না, কালকে করব, সমস্তটাই ইচ্ছের উপর নির্ভর করে। কিন্তু একদিন না করলে এই কাজগুলো না সত্যিই ভালো লাগে না, মনে হয় যেন কত কাজ করিনি, ঘরদোর কতটা নোংরা হয়ে গেছে। আর অবশ্যই হয়, ধুলোবালি তো পড়তেই থাকে সব সময়। তো যাই হোক, আমি দেখো এই যে পুরো জায়গাটা এই যে সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর এই কাজগুলো হয়ে গেলে বন্ধুরা, আমি তো স্নান সকালেই সেরে নিয়েছি, বাবানের শুধু স্নান করাটা বাকি আছে। আর আলু সেদ্ধ ভাত বসিয়েছি, মাঝে মধ্যে গিয়ে দেখে আসছি আর কি। নাহলে ভাতটা গলে গেলে না, আবার আলু সেদ্ধ ভাত গলা ভাত হলে আবার খেতে ভালো লাগে না, জানো তো। কালকে থেকে যে মানে কচুর তরকারি করেছিলাম, একটুখানি তরকারি আছে। আর ওই আলু সেদ্ধ করব, আর একটু মাছ ভেজে নেবো, হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। রান্নার ঝামেলা নেই, তো ভাবলাম এ ঘরের কাজগুলো সেরে নিই। এই কাজগুলো আর ফেলে রেখে কাজ নেই, এবেলায় না করলে তো ওবেলায় করতেই হবে। তো মোছামুছি করছে, আমারও না ধুলোতে প্রচুর অ্যালার্জি। এই যে নাক চুলকায়, তারপরে যে ধুলোবালিতে কাজ করছি না, হাঁচি পায়, এরকম হতেই থাকে আর কি। তো এই যে মোছামুছি হয়ে যাচ্ছে, আর এই যে রুটি মেকারটা মুছে নিলাম, এটা খুব শখের জিনিস বলতে পারো। কিন্তু এই রুটি মেকারে আমি কখনো রুটি করিনি, কারণ হচ্ছে আমার এই রুটি মেকারে রুটি করতে ভীষণ ভয় করে, জানি না, যখন চেপে ধরা হয় রুটির মানে লেচিটা দিয়ে আর কি ওর ভেতরে, তখন একটা আওয়াজ হয়, ওই আওয়াজটার জন্যই খুব ভয় করে। কিন্তু যখন ফোনের মধ্যে দেখতাম না রুটি মেকারে রুটি করছে, তখন খুব ভালো লাগতো, ফুলকো ফুলকো রুটি হয় আর কি। তো দেখো আমার চারিদিক সুন্দরভাবে মুছে নিয়েছি, ধুলোগুলো মুছে আর কি, ঝেড়ে পুছে এখন আমি মেঝেটা ঝাড় দিয়ে দেবো। আর আমাদের ঘরের মেঝেটা দেখেছো ঠিক কতটুকু, মানে একজন ঢুকলে আরেকজন পাশাপাশি ঢুকতে পারে না আর কি। তো যাই হোক, আমি এখন ঝাড় দিয়ে নেবো, কাজকর্ম তো এদিকে হয়ে গেল। বাবান তো এখনও ঘুমাচ্ছে, আমি থেকে দেখে ওকে ডাক দিচ্ছি, কিন্তু কিছুতেই উঠছে না। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আমি কাজগুলো সেরে নিই, কেউ স্কিপ করো না, আমার সাথে থেকো। খুব তাড়াতাড়ি ঘরে কাজ সেরে চলে এলাম, এদিকে দেখো ভাতটাও হয়ে গিয়েছে। ভাতটা এবার ফ্যান ঝেড়ে নিতে হবে বন্ধুরা। এই যে ভাতের হাঁড়ি উপর করে দিলাম, আর এই ভাতটা হয়ে গেলাম, বললাম তোমাদের মাছ ভাজা করব আর কি। তো ভাত তো হয়ে গেল, এবার মাছটা নিয়ে আসবো, মাছটা তো ফ্রিজেই রাখা আছে। তো ওই যে ভাতটা আগে আর কি দেখতে এসেছিলাম কতদূর কী হলো, আর একটু পরে এলেই হয়তো ভাতটা গলে যেত, জানো তো। আর সেদ্ধ ভাত না, গলা ভাত একদমই ভালো লাগে না। তো এখানে অল্প কিছু বাসন আছে, সেগুলোও মাজতে হবে আর কি, মেজে নেব। আর এদিকে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে চলে এসেছি। এই দেখো বন্ধুরা, 4 পিস মাছ নিয়ে এসেছি, ভালো করে ভাজার জন্য আর কি কেচে কেচে দিয়েছি, কেটে নুন হলুদ লাগিয়ে দিলাম। আর এই দেখো লাল লাল করে মাছ ভাজা হয়ে গেল, আর আলু সেদ্ধ, ব্যাস দারুণ লাগবে দুপুরের খাবার গরম গরম। সাথে একটু পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছি আলু সেদ্ধ মাখার জন্য। এ ঘরের কাজ তো প্রায় হয়ে গেল, বেজে গিয়েছে তাও প্রায় বন্ধুরা 1:30টার বেশি, মানে 1:40 মতো হয়ে গেছে। আকাশের বেশ একটু রোদ বেরিয়েছিল, জামা কাপড় মেলে দিয়েছিলাম বললাম তোমাদের। তো আবার যেন মেঘ করেছে আর কি। তো সব জামা কাপড় তো বাইরেই আছে, বেশ খানিকটা শুকিয়েও গেছে। এই দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি, দৌড়ে এসে জামা কাপড়গুলো তুলেছি আর কি, ভিজতে ভিজতেই কিছুটা ভিজেও গিয়েছে জামা কাপড়। আর এই দেখো আমি নিজেও ভিজে গেছি আর কি, সকাল থেকে সেই বৃষ্টিতে ভিজেই যাচ্ছি একসাথে।
তো এখন বাজে বন্ধুরা এই দেখো 2টো, আর ভাত বেড়ে নিয়ে খেতে বসবো আর কি, যে বসে পড়েছি। বাবানকেও তুলে দিয়েছি। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সাথে থেকো। আমি আসছি আগামীকাল।